একটা লোক কয়েকটা লোক আমারে বলবেন, আমি তাদের সোহবতে যাবো, মুসাফির হবো, যে আমি একটা পীর পেয়েছি। ওরে বাবা, এমন ভালো মানুষ যে ওয়াদা খেলাপ করে না, আমানতের খেয়ানত করে না। সমাজ হাজিরিন, তাহলে কি এখন নির্বাচনের পরে যখন গিয়েছে, যাওয়ার পরে এখন বলছে আপনি বিকালে আসেন। বিকালে যাওয়ার পরে বহুত কষ্ট করে একটু কি ওই ভাইস চেয়ারম্যানের রুমে কি চাচা ঢুকার পরে বলতেছে, যখন চাচা ঢুকছে তাকে সাদা পানি দিচ্ছে। এখন চাচা ওই যে নির্বাচনের আগে এখন বোতল খোলার পরে পানি টিয়ার পরে চাচা খোলার পরে ভাই চেয়ারম্যান সাহেব আমি এই পানি খাবো না। ভাই কেন? ভাই আমি আগে যে ফুস পানি খাইছিলাম ওই ফুস পানি দেন। চেয়ারম্যান বলছে ও চাচা নির্বাচনের আগে পানি ফুস করে, নির্বাচনের পরে পানি ফুস করে না। ওই যে আমার বিল্লাল বলছে সুবহানাল্লাহ। সবাই হাজির, এই জন্য ওয়াদা যা করবো ওয়াদাগুলো পূরণ করার চেষ্টা করবো, নাই কোনো জমিদারি চলবে না। তাহলে যারা জান্নাতুল ফিরদাউসে যাবে, 1 নম্বর হলো তাদের কাছে কোনো আমানত রাখলে আমানতের খেয়ানত করবে না। 2 নম্বর ওয়াদা করলে ওয়াদা পূরণ করবে। যেমন আমি যদি বলি আপনাকে আগামীকাল টাকাটা দেব, যদি তাকে দিতে না পারেন তাকে ফোন দিয়ে বলবেন, ভাই আই এম সরি, এক্সট্রিমলি সরি, দুঃখিত ভাই, আমাকে আর 2 দিন সময় দেন। এখন আপনি কি দিলেন না, ফোনটা বন্ধ রাখলেন, ও চাচা কি ফোন দিদি লাস্টে আসরের নামাজ কাজা করে ফেলছে তাও জানে না, টাকার চিন্তায়। তাহলে গুনাহ কি হলো? চাচা আসর নামাজ কাজা করে ফেলছে, জানে না, টাকার চিন্তায়। আপনি তো ফোন বন্ধ করে বসে আছেন। এই জন্য আজকে থেকে আমরা জানলাম জান্নাতুল ফিরদাউসে যারা যাবে তাদের যতগুলো গুণ থাকবে তার মধ্যে অন্যতম একটি গুণ, তারা কখনো ওয়াদা খেলাপ করবে না আর আমানতের খেয়ানত করবে না। আমানতের যে খেয়ানত করে না, এই সম্পর্কে আমি একটা বড় ঘটনা বলবো। ঘটনা বলেই মনে হয় আমার আলোচনার সময় ঘনিয়ে আসবে। ইনশাআল্লাহ যত সময়ের মধ্যে মেহমান আসলে আমি আমার আলোচনা শেষ করব। সময় হাজিরিন, খুব মনোযোগ দেন, খুব মনোযোগ। তাহলে জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তাদের অন্যতম 2টি গুণ। 1 নম্বর হলো তারা আমানতের খেয়ানত করবে না। 2 নম্বর, ওয়াদা করলে ওয়াদা ভঙ্গ করবে না। যে ওয়াদা করবে এই ওয়াদা পূরণ করবে। যদি 100 টাকা দিতে চাই, তাহলে যদি 100 টাকা না দিতে পারে 80 টাকা নিয়ে এসে তার হাতের মধ্যে দিয়ে বলবে 100 টাকা দেওয়ার প্রতিশ্রুতি ছিল, তবে 100 টাকা দিতে পারলাম না, সমস্যা কেন, 80 টাকা নিয়ে আমারে মাফ করেন। তা আল্লাহ হয়তো মাফ করে দিবেন। আর দেখাই করলো না, তাহলে কিন্তু কি আর মাপের কি সুযোগ নাই। সবাই হাজিরিন, আমানত তো যে কি জিনিস আমি আপনাদেরকে একটু বুঝাই। আমাদের প্রথম খলিফার নাম হলো দা ফার্স্ট খলিফা অফ ইসলাম, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রথম খলিফা, ইসলামের 4 জন খলিফার অন্যতম একজন খলিফা হলো সিদ্দিক আবু বকর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইনি হলো খলিফা। আর একজন ব্যক্তি ছিলেন, উনি ছিলেন তাবিঈ, তার নাম ছিলেন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। তার নাম ছিলেন কি তাবিঈ, আর ইনি হলো খলিফা। আমি কিন্তু খলিফার কথা বলতেছি না, আমি একজন তাবির কথা বলছি। তাবি কাকে বলা হয়? যে সকল ব্যক্তি নবীকে কি দেখে নাই কিন্তু সাহাবী আজমাইনকে কি দেখেছে, তারা হলো কি তাবি। বলুন সুবহানাল্লাহ। মনে করেন কি যে আমি নবীকে দেখতে পাই না, তবে সাহাবীদের কি আমি দেখেছি, তাহলে আমি একজন কি তাবি। এমন একজন তাবি ছিলেন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু রাহমাতুল্লাহ আলাইহি। হযরতে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি 16 বছর বয়স অথবা 18 বছর বয়স একজন যুবক মানুষ, 2-3 দিন ক্ষুধার যন্ত্রণায়, খাবারের কোনো সন্ধান নাই। আমানত কারে বলে মুসলমান? সারা জীবন মাহফিল দিলাম, 42 বছর মাহফিল দিলাম, 40 বছর আমি ইসালের সব মাহফিল দিলাম, এখনো আমানতের গুরুত্ব বুঝলাম না। আমানত কারে কয়? এই ঘটনা যদি আপনারা শুনবেন বুঝে ফেলা দিবেন আমানত কারে বলে। একজন অন্যতম তাবি, মদিনায় তার বাড়ি, তিনি হলেন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। 2-3 দিন ক্ষুধার্ত অবস্থায়, ক্ষুধার যন্ত্রণায়, খাবার নাই, যুবক মানুষ মদিনার বাজারে গিয়েছেন খাবারের সন্ধানে, কাজের সন্ধানে। প্রথম দিন রওনা হয়েছেন, রওনা হওয়ার পরে এবার কাজের সন্ধান পায় নাই, বাড়ি ফিরে চলে আসছে মনের দুঃখ নিয়ে। আরে 2-3 দিন না খেয়ে রয়েছি, ক্ষুধার যন্ত্রণা আর কিভাবে সহ্য করব? বাজারে আসলাম, কাজ মিলল না, এখন কি করব? বাড়িতে চলে গিয়েছে। আবার 2য় দিন আবার কাজের সন্ধানে মদিনার বাজারে গিয়েছে, 2য় দিনও কাজ পায় নাই। এবার যখন বাড়ির দিকে ফিরে আসছে বৈকালকালীন সময়, বিকালের সময়, হঠাৎ করে দেখলেন পাশে একটা ব্যাগ থলে পড়ে আছে, একটা ব্যাগ পড়ে আছে। ওই ব্যাগটা যখন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি হাত দিয়ে ধরলেন,
ধরার পরে ওই ব্যাগটার যখন চেনটা খুললেন, খোলার পরে দেখে ওই ব্যাগের মধ্যে এমন একটা হার, একটা স্বর্ণের চেন। শুধু স্বর্ণের চেন নয়, ওই স্বর্ণের চেনের উপর 72টা মণিমুক্তা দিয়ে সাজানো। বুঝলেন, 3 দিন না খাওয়া, 2 দিন কাজ পায়নি। মাগার এইরকম জিনিস যদি আমি পাতাম, আমি নিয়ে বলতাম আসসালামু আলাইকুম জালাল অন্তর্বিকারী বলার মানুষেরা, আমার স্ত্রী বড় অসুস্থ, আমি কালকে তো চাকরি ছেড়ে দিছি। আমি আর মানে কি মাল তো পেয়ে গিয়েছি। ওরে বাবা, একটা স্বর্ণের হার, তার উপরে 72টা মণিমুক্তা, 3 দিন না খাওয়া অবস্থায়, 2 দিন কাজ পায় নাই, এই অবস্থায় এই মাল পাইয়ে জমা দেব। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ব্যাগটা নিলেন, বাসায় গিয়ে চিন্তা করছেন, আহারে কার আমানত, আমি কার আমানত রে খেয়ানত করে ফেলেছি। আহারে আমার কোন ভাইয়ের জিনিস এই জায়গা পড়েছিল, আর আমি নিয়ে চলে আসছি। আমার ওই ভাই মনে হয় এই মালের জন্য মদিনার বাজার তন্ন তন্ন করে ফেলছে। বাড়িতে এসে ব্যাগটারে আবার যত্ন করে নিয়ে রওনা হয়েছেন। দেখে একজন মুরব্বী হাই হাই করতেছেন, ওরা আমার একটা চেন হারিয়ে গিয়েছে, আমার একটা হার হারিয়ে গিয়েছে, আমি আমার মেয়ের বিয়েতে দেওয়ার জন্য যত্ন সহকারে বানিয়েছি। এরকম করে বেড়াচ্ছে যে আমার এই চেনটা ফিরিয়ে দেবে, যে পাবে তারে আমি 500 স্বর্ণের মুদ্রা উপহার দিব। বলুন সুবহানাল্লাহ। এই অফার দিচ্ছে। তখন এই আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি উনি চিন্তা করেছে, এটা হলো আমার এক মুসলিম ভাইয়ের আমানত। আমার এই গার্ডার মারা মোবাইলে আমার একটা বিশ্বাস, এই জায়গায় রেখে গেলে পাবো কিনা আমার সন্দেহ নেই। এই বিড়ি কিনে খালি এমনকি আমি ইতিহাসে জানি, বিড়ি পাওয়ার পরে পয়সা বিড়ি ফেরত দেবো না, ভাগ করে খাই পাবো। আমানত কারে কয়? বিড়ি খালি সমস্যা নেই, কিন্তু যে আমানত কারে কয়? এই মোবাইলটা যদি এই জায়গায় রেখে যায়, এই আমাদের এই ভাই সাংবাদিক ভাই যদি একটা জিনিস রেখে চলে যায়, তা পরবর্তীতে আমরা যদি কেউ পাই, পরে ভাই না তো তেমন কেউ পেলাম না, অত্যন্ত যদি ভালো মানুষ হয় হয়তো ফেরত দেবে। তাহলে আমানত কি জিনিস? আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি 3 দিন না খাওয়া, 2 দিন কাজ পায় না অবস্থা দেখেন। এই মানুষটা একটা সোনার হার পেয়েছে, 72টা মণিমুক্তা দিয়ে খুশিত। ইনি আবার ফেরত দেওয়ার জন্য কি মদিনার বাজারে গিয়েছে, খালি কি ওয়াল্লাযিনা হুম লিআমানাতিহিম, আল্লাহ বলছেন যে যারা জান্নাতুল ফিরদাউসে থাকবে এরা কোনোদিন আমানতের খেয়ানত করে না। এটা আমার একটা মুসলিম ভাইয়ের আমানত, আমার হাতে এসেছে, আমি তার নিকট পৌঁছিয়ে দেব। মদিনার বাজারে গিয়েছে, দেখে এক চাচা এরকম বলতেছে। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি চাচাকে বললেন যে চাচা এদিকে আসেন, আপনি আপনার হার সম্পর্কে ব্যাখ্যা দিন, কোন ধরনের হার আপনাকে হারিয়ে গেছে। চাচা বললেন যে আমার একটা থলের মধ্যে একটা হার হারিয়ে গিয়েছে, ওই হারে হলো কি স্বর্ণের হার, এবং তার উপরে 72টা মণিমুক্তা দিয়ে সুন্দরভাবে সাজানো। যখন প্রমাণ পেয়ে গেল, আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, চাচা আপনার আমানত আমি পেয়েছিলাম, আপনার আমানতটা আপনাকে দিয়ে দিলাম। বলুন সুবহানাল্লাহ। বলল না দিদি বাড়ি সেন চাচা আমার 10,000 টাকা দিয়ে, আমাদের অবস্থা দাও, একটা মোবাইল পাই। আমার ওই এলাকায় একটা মোবাইল একজন কি জোর করে গোপনে সারি নিয়ে কষ্ট, মোবাইল তোমার দিতে পারে 2,000 টাকা দিতে হবে। 8,000 টাকার মোবাইল 2,000 টাকা, মানে ইস্তা করে টুকরে নিয়ে সারি রেখে বলতেছে মোবাইল পাওয়া গেছে, তবে দিতে পারি 2,000 টাকা কি আগে দিয়ে লাগবে। সে 2,000 টাকা দিয়ে বাধ্য হয়েছে বোন নিতে। আর আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি আমানতের দিকে লক্ষ্য রেখে এত কোটি কোটি টাকার সম্পদ আল্লাহর জন্য তাকে ফেরত দিয়ে দিল। দেওয়ার পরে এইবার এই মুরব্বী বলতেছে, আমি যে প্রতিশ্রুতি দিয়েছি 500 কি স্বর্ণ মুদ্রা দেবো, তুমি সেটা নিয়ে যাও। তখন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, এটাও আমি নিব না, যদিও নেওয়া জায়েজ ছিল। তারপরে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বললেন, আপনার আমানত আমি পেয়েছি, আমানতটা আপনার কাছে দিতে পেরেছি, এটাই আলহামদুলিল্লাহ। এই প্রতিদান আমি আল্লাহর কাছ থেকে নিব। বলুন সুবহানাল্লাহ। এই কাজটা করার জন্য আবু বকর রাহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা 3টি পুরস্কার দিয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ওই 3টি পুরস্কারের কথা বলবো, তার আগে আমি আরেকটা ঘটনা বলে যাই, চমৎকার একটা ঘটনা। সেটা হলো যে আমাদের বাদশা, আমাদের এলাকার বা আমাদের দেশের বাদশারা সাধারণ অবস্থায় কিন্তু আল্লাহওয়ালা হয় না, খুব কম হয়। যে আল্লাহওয়ালা খুব পরেজগার কম হয়, কিন্তু পূর্বের জামানার বাদশারা ছিল খুব আল্লাহওয়ালা, খুব আল্লাহর প্রিয়, আল্লাহর মাহবুব বান্দা। এমন একজন আল্লাহওয়ালা বাদশা ছিল শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি। উনি ছিলেন দিল্লির বাদশাহ। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি উনি কি দিল্লির বাদশাহ এবং আল্লাহওয়ালা বাদশা ছিল। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি, খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি কি ইন্তেকালের আগে ওনার লোকজনদেরকে ডাক দিয়ে বলছে, আমি যেদিন মারা যাবো, মারা যাওয়ার পরে
যার মধ্যে চারটি গুণ থাকবে, ওই ব্যক্তিকে দিয়ে আমার জানাজার নামাজ পড়ায় দিলা, বলুন সুবহানাল্লাহ। আমরা নসিহত করি কি, যদি আমি মারা যাই তাহলে কি, যে আমার কিছু বকেয়া টাকা পাওনা আছে, টাকাগুলো আদায় করে দিচ্ছে। কিন্তু উনি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি উনি ইন্তেকালের আগে ওনার সহসা ওনার আপন জনদের কাছে ওসিয়াত করে যাচ্ছে, আমি যখন মারা যাব আমাকে জানাজার ময়দানে একত্রিত করে ওই জায়গায় চ্যালেঞ্জ করবা যে এই চারটি গুণ যাদের মধ্যে আছে সেই আমার জানাজা পড়বে, যদি না থাকে তাহলে আমার জানাজা কি পড়াবো না। দেখেন শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি ওই সময় দিল্লির বাদশা ছিলেন, একজন বাদশা মানুষ, কত আল্লাহওয়ালা ছিলেন আমি বোঝাতে চাচ্ছি। খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি যে 4 যোগ্যতার কথা বলেছিলেন, তার 1 নম্বর যোগ্যতা, যে ব্যক্তির জীবনে কোনোদিন তাকবীরে উলা ছুটে নাই, বলুন সুবহানাল্লাহ। একটু ব্যাখ্যা দিই, তাকবীরে উলা মানে যে ব্যক্তি তার জানা মতে যেদিন থেকে নামাজ পড়া শুরু করেছে ওই দিন থেকে কোনোদিনও ইমাম সাহেব আল্লাহু আকবার বলেছে, উনি সাথে সাথে আল্লাহু আকবার বলেছে, একদিনও ওনার কি লেট হয় না সারা জীবন। এমন যোগ্যতা যার মধ্যে থাকবে তাকে দিয়ে আমার জানাজা পড়াবা। 2 নম্বর যোগ্যতা, যে ব্যক্তি কোনোদিন তাহাজ্জুদ নামাজ কাজা করে নাই। 3 নম্বর যোগ্যতা হলো যে ব্যক্তি এই চক্ষু দিয়ে কোনো বেগানা মহিলা পরপুরুষ গুনাহের নজরের দিকে তাকায় নাই, চোখের গুনাহ করে নাই। 3 নম্বর যোগ্যতা শেষ। 4 নম্বর যোগ্যতা হলো যে ব্যক্তির জীবনে কোনোদিন আসরের ফরজ নামাজ তো দূরের কথা, আসরের ফরজ নামাজের আগে যে 4 রাকাত সুন্নাত নামাজ রয়েছে এই নামাজও তার যার জীবনে ছুটে না। এরকমের যোগ্যতা আলা মানুষ যদি পাও তাকে দিয়ে আমরা জানাজার নামাজ পড়াবো। সমাজ হাজিরিন, দেখবেন বিভিন্ন জায়গায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা কথা লিখেছেন, দেখবেন যে আপনারা 18 মাইল থেকে আসার সময় বিভিন্ন দেওয়ালে দেখবেন একটা কথা আছে যে আমাদের উন্নয়ন বাড়াতে হবে, আমাদের উৎপাদন বাড়াতে হবে, 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। দেখবেন ভাই জানেন, দেখবেন কি লেখা আছে বিভিন্ন দেওয়ালে যে আমাদের উৎপাদন বাড়াতে হবে, 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। এটা কার কথা? শেখ হাসিনার বক্তব্য। আলহামদুলিল্লাহ, ভালো একটা কথা বলেছেন যাতে মানুষ স্টাবলিশ হতে পারে। আমি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যের সঙ্গে একটা বক্তব্য এক করে দিয়েছি, ওর নিচে আমার যদি ক্ষমতা থাকতো আমি লিখে দিতাম আমাদের মা বোনদেরকে পর্দায় থাকতে হবে, 1 ইঞ্চি জায়গাও পর পুরুষকে দেখাতে দেব না, ঠিক কিনা? এই প্রতিশ্রুতি আমার যদি ক্ষমতা থাকতো প্রধানমন্ত্রীর নিচে আমি এই লাইনটা লিখতাম, প্রধানমন্ত্রী বলছে 1 ইঞ্চি জায়গাও ফেলে রাখা যাবে না। আর আমি বলতাম আমাদের মা বোনদেরকে কি পর্দায় রাখতে হবে, 1 ইঞ্চি জায়গাও কোনো পর পুরুষ দেখতে পারবে না। আমি এটা লিখে দিতাম। এতে কি লাভ হতো? আমার বউ কোনোদিন পরকিয়া হয়ে এবার আউট অফ সিলেবাস হওয়ার সম্ভাবনা থাকতো না। সময় হাজিরিন, এই আলোচনা এই জায়গায় রেখে দেবো, ওই আলোচনা শেষ করবো, সময় পাইলে এইটা বলবো, না হলে বলবো। সময় হাজিরিন, এবার আমরা চলে যাই। এই যে আবু বকর রহমাতুল্লাহ আলাইহি আমানতের রক্ষা করেছিল, এই জন্য আল্লাহ তাআলা তারে 3টি পুরস্কার দিয়েছিল। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া বলে ফিরাউন রে, নির্যাতন আর তুমি দিস না রে, শহীদ হব মারা যাব, শহীদ হব মারা যাব, হুসেন কালিমা ছাড়ব না, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমাদের হাজিরিন, আমার আলোচনা কি আপনাদের খারাপ লাগছে? সবাই তো হাজিরিন, তাহলে 3টা পুরস্কার এই যে আমানতের রক্ষা করার কারণে আবু বকর রহমাতুল্লাহ আলাইহিকে আল্লাহ তাআলা 3টা পুরস্কার দিয়েছিলেন। এই যে এই কাজটা করলেন, কিছুদিন পরে তাবি আবু বকর রহমাতুল্লাহ আলাইহি একটা ব্যবসার জন্য একটা কাফেলায় রওনা হয়েছেন, জাহাজে রওনা হয়েছেন। সমুদ্রের মধ্যে যাওয়ার পরে প্রচন্ড ঝড় বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। সবাই আল্লাহ আল্লাহ বলছেন, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও, আল্লাহ বাঁচাও। আর আবু বকর রহমাতুল্লাহ আলাইহি চোখটা বন্ধ করে ওই জাহাজে বসে আছেন। জাহাজের লোকরা বলতেছে যে আপনি তো কিছুই বলেন না, 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 আপনি তো কিছুই বলেন না।
কারণটা কি? আমরা জীবন বাঁচানোর জন্য অস্থির হয়ে গিয়েছি। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে আল্লাহ যদি আমার আজকে এই জায়গায় মৃত্যু রাখি, কোনো কিছু আমারে রক্ষা করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আজকে যে মারে দাফন কাফন করলাম, এই মা গত রাত্রে ইন্তেকাল ছিল, যার কারণে গত রাত্রে ইন্তেকাল হয়ে গিয়েছে। তবে একটা ডেট সারা জীবন তার সন্তানদের অন্তরে একটা দাগ পড়ে গিয়েছে, দেখবেন কোনোদিন হয়তো ভুলবে না। যদিও ভুলতে যাই মনে পড়ে যাবে ওই যে তরুণ কমিটি মাহফিল দিয়েছিল, ওই দিন আমি আমার মারে কবর দিয়েছি, এই কথাটা মনে পড়ে যাবে। সময় লাগে বসে আমাদের মারা আমাদের সন্তান কতজন দাফন করে আসছে কবরে। কবরের জিন্দেগির অবস্থা রাসূল যখন বলতেন চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তো। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী পর্যন্ত কবরের পাশ দিয়ে গেলে চোখে এর পানিতে তার দাড়ি বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তো। লোকজন বলতো, ও উসমান তুমি জান্নাতের সার্টিফিকেট পাওয়া সাহাবী, কাঁদো কেন? কয় আমি কবর দেখে আমার বড় ভয় হয়। সময় হাজিরিন, যে তিনটা এই জাহাজের মধ্যে রয়েছেন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি, জাহাজ একবার এদিকে যায় ওদিকে যায়, কখন যেন জাহাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। হঠাৎ করে তাই হলো, জাহাজ ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেল, ঢেউয়ের মধ্যে যে পানির অতল গহ্বরে চলে গেল। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি সাথে হঠাৎ করে দেখলেন একটা তক্তা তার সামনে হাজির। আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি তক্তার উপরে বসলেন। তক্তাটা আস্তে আস্তে আবু বকর রাহমাতুল্লাহ আলাইহিকে সাগরের কিনারে নিয়ে পৌঁছিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। সব মানুষ মারা গিয়েছে, শুধু একজন বেঁচে ছিল, তিনি হলো আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি। তখন তিনি ওই কিনারে যেয়ে চিন্তা করছে, যারা মুমিন, যারা আল্লাহওয়ালা, যারা পরহেজগার, এরা দেখবেন কোনো মেহমান বাড়িতে গেলে আগে বলে, দাদি যান, ভাবি যান, চাচি আপনাদের জায়নামাজ আছে? কেন বলে জানেন? যে কোথায় মসজিদ, কোন জায়গায় আমরা অচেনা জায়গায় এসেছি, তারা যে বলে যে জায়নামাজ থাকে একটু দেন, আর নামাজের সময় হলে আমি নামাজটা পড়ে দেবো। আর আমাদের এলাকার মানুষেরা, আমাদের অভ্যাস হলো মা বলেন, বোন বলেন, বেটা বলেন, ছেলে বলেন, সাংবাদিক বলেন, মুসি বলেন, কুলি বলেন, হুজুরি বলেন, যাই বলেন, আমরা আত্মীয় বাড়ি যাই আগেই কই, ভাবি আপনাদের কি চ্যাপটা বিন আছে? সময় তো হাজির, আমরা কিন্তু আত্মীয় বাড়ি যে, কারণ আমাদের ইচ্ছা হলো আমরা পথের থেকে মোবাইল টিপা শুরু করছি, আত্মীয় বাড়ি যাইতে যাইতে ব্যাটারি লো, এখন মোবাইলে আমাদের চার্জ দেওয়া লাগবে, এটা আমরা তালাশ করি। আর আল্লাহর ওলিরা তারা খুঁজতো যে আমাদের নামাজ কাজা হয়ে যায় কিনা। ওই আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ওই কিনারে যে চিন্তা করছে, আল্লাহ তাআলা আমাকে বাঁচিয়ে দিয়েছে, দেখি কোথাও আজানের শব্দ আসে কিনা। কারণ আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন হাফেজে কুরআন। বলুন সুবহানাল্লাহ। হঠাৎ করে দেখলেন ওই নদীর কিনার থেকে এক জায়গা থেকে আজানের ধ্বনি আসছে। তখন আবু বকর রাহমাতুল্লাহ চিন্তা করলেন, আমি একটু এগিয়ে যাই। আগাইতে 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 উনি যে দেখলেন যে একটা মসজিদ, উনার কাপড় চুপড় ভিজা, এই অবস্থায় উনি মসজিদে উঠলেন। এবার মসজিদের মুতাওয়াল্লি, মসজিদের দায়িত্বশীল যারা আছেন, উনি এক একজন করে এসে জিজ্ঞাসা করছে, আপনার বাড়ি কোথায়? উনি বলতেছে, ভাই আমার বাড়ি মদিনায়। ভাই আপনি এই জায়গায় কিভাবে আসলেন? ওই ভাই আমার বড় একটা কাহিনী, এই কাহিনী হয়েছে, আল্লাহ তাআলা কুদরতি ভাবে আমাকে বাঁচিয়েছেন। তখন ওই মসজিদের ইমাম ছিল না, তারা সাধারণভাবে নামাজ পড়তো। সবাই চিন্তা করলো এই ব্যক্তি তো হাফেজে কোরআন, তাহলে আমরা কাজ করি। ওনাকে বললেন, যেহেতু আপনি এসেই পড়েছেন, আপনি আজকে থেকে আমাদের মসজিদের ইমাম, আমরা আপনাকে কি 3 বেলা কি ট্যাংরা মাছের ঝোল দেবো, এরপরে পাইসে মাছ দেবো, এরপরে গলদা চিংড়ি দেবো, আপনি খাবেন। আর কি এক একদিন এক এক বাড়ি খাবেন, 1 মাস খাবেন না, 1 মাস খালি খাওয়া দাওয়া বেশি ভালো হবে না। এক একদিন এক এক বাড়ি খাবেন, এক একদিন এক এক ঘেরালার বাড়ি খাবেন, মনে করেন গলদা চিংড়ি খাবেন, অল্প দিনের মতো গাড়টার মতো আগে যাবে মনে করেন। এবার কি শেষ রাজি হয়ে গেল, ইমামতি শুরু করলো। কিছুদিন ইমামতি করার পরে এখন এক মুসল্লি তাকে জিজ্ঞাসা করছে যে, হুজুর আপনি কি বিয়ে করছেন? তখন আবু বকর রাহমাতুল্লাহ আলাইহি বললেন যে, না আমি তো আসলে বিয়ে করিনি ভাই, আমরা একটা মেয়ে দেখে আপনার একটা বিয়ে দিতে। তখন বললেন যে, যদি আপনারা মন চাই দিতে পারেন, কিন্তু খরচ কিন্তু আমি দিতে পারবো না। কমিটির লোকজন চিন্তা করলো, আমাদের হুজুর একটা বিয়ে দেবো, আমরা বরযাত্রী যাবো, আমরা আনন্দ ফুর্তি করবো, যা হুজুরের একটা বিয়ে দিই। তাহলে কি 2 নম্বর হলো, তাকে আল্লাহ তাআলা 1 নম্বর কঠিন বিপদ থেকে
বাঁচিয়ে দিলেন আমানতের রক্ষা করার কারণে, সমুদ্রের বিপদ থেকে আল্লাহ তাআলাকে বাঁচিয়ে দিলেন। 1 নম্বর উপকার। 2 নম্বর সম্মানজনক চাকরি এবং রুজির ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিলেন। 3 নম্বর, এখন কি ওনার এই বিয়ে দেওয়ার জন্য এলাকার লোকজন একটা মেয়ে দেখছে, মেয়েটা খুব সুন্দর চেহারা, কিন্তু মেয়েটার আব্বা বেশি না। যাই হোক, দেখে এক পর্যায়ে বিয়ে কমপ্লিট ঠিকঠাক। এবার বিয়ে কমপ্লিট হয়ে গিয়েছে। বিয়ে শাদী করানোর পরে বাসর ঘরে আবু বকর রহমাতুল্লাহ আলাইহির স্ত্রী বাসর ঘরে রয়েছে। এখন কি এই আবু বকর রহমাতুল্লাহ বাসর ঘরে যে মানুষ স্বাভাবিক অবস্থায়, আমরা তো বিয়ে করেছি, আমরা বুঝি, আমরা যদি ভালো মানুষ হয়, যদি কোনো পুরুষ কোনো আগে কোনো পর মহিলার সঙ্গে ইটিস পিটিস আই লাভ ইউ না করে, তাহলে তার স্ত্রীর প্রতি এত আসক্ত থাকে, ওই বাসর ঘরে গিয়ে ওই যুবক চাই যে প্রথমে আমি আমার স্ত্রীর মুখটা দেখবো, আসলে সে কি অপরূপা সুন্দরী কিনা। তখন আবু বকর রহমাতুল্লাহ আলাইহি মুখের দিকে না তাকাই স্ত্রীর গলার দিকে তাকাচ্ছে। স্ত্রী বলছে, প্রাণের স্বামী গো, আমার জানা আছে বাসর ঘর আনন্দের সময় একজন স্বামী বাসর ঘরে ঢুকে স্ত্রীর মুখ দেখতে চায়, তার প্রাণের স্ত্রী কেমন চেহারা, কিন্তু আপনি আমার মুখের দিকে একবারও তাকাইলেন না, বারবার আমার গলার দিকে তাকাচ্ছেন। কারণটা কি? গলার দিকে তাকাচ্ছে এই কারণটা, ওই যে চেনটা ফেরত দিয়েছিল ওই দিন চাচার কাছে, আজকে এই মহিলার গলায় সেই চেন। বলুন সুবহানাল্লাহ। আবু বকর রহমাতুল্লাহ চিন্তা করলেন, কি কারিশমা আল্লাহ, আমি চেন ফেরত দিছি কত আগে, চাচার কাছে চেন এলো কিভাবে? ওর ভিতরে একটা অনুভূতি চাচ্ছে। প্রায় স্ত্রীগণ চেহারা দেখতে আগে মন চাচ্ছে না, চেনের ঘটনা জানতে চাই। আবু বকর রহমাতুল্লাহ আলাইহির এই কথা শুনেন স্ত্রী চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, প্রাণের স্বামী গো, এই চেনটা আমার আব্বা অনেক দিন আগে আমাকে দেওয়ার জন্য তৈরি করেছিল, মদিনার বাজারে হারিয়ে গিয়েছিল, মদিনার একটা যুবক পেয়েছিল, টাকা পয়সার লোভ করে নাই, এত ভালো যুবক ওই যুবকটা, টাকা পয়সার লোভ না করে চেনটা ফেরত দিয়েছিল। আমার আব্বা বাড়িতে এসে প্রায় কাঁদতো, বলতো, আরে এমন একটা সুন্দর যদি যুবক, এর সঙ্গে মৃত্যুর আগে তোরে আমি বিয়ে দিয়ে যাইতে পারতাম, কতই না ভালো হতো। এই কথা বলতে বলতে আমার আব্বা দুনিয়া থেকে মারা গিয়েছে। আল্লাহ তাআলার এমনই কারিশমা, আমার এই বিয়ের সময় সেন্টটা দিয়েছে, কিন্তু আমি তো সেই যুবকের সন্ধান আর পেলাম না। আবু বকর রহমাতুল্লাহ আলাইহি বললেন, যেখানে বাঘের ভয় সেখানে রাত নয়, নো টেনশন করার দরকার নাই, আমি হলাম সেই যুবক, যে যুবক চেনটা ফেরত দিয়েছিলাম। আল্লাহ তাআলা আমার ওই চেনটা আমাকে দিয়েছে, তবে হালাল কায়দায় আমাকে ফেরত দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আগে নিয়ে আসলো হারাম, আর এবার কি হালাল কায়দায় আল্লাহ তাআলা এই চেনটাকে কি ফেরত দিয়েছে। সম্মানিত হাজিরিন, মা বোন, এলাকাবাসী সকলকে বলছি, আপনারা কি স্বামীর পকেট থেকে বেশি টাকা চুরি করবেন না। 2, 4, 5 টাকার কথা আলাদা, কিন্তু সটকে নোট, হাজারের নোট চুরি করে কি বাপের বাড়ি নিয়ে যাবেন না, এটা খবরদার, নিষেধ। সম্মানিত হাজিরিন, ওটা কিন্তু আপনার স্বামীর রেখে যাওয়া একটা আমানত। সম্মানিত হাজিরিন, এই জন্য কি আপনার স্ত্রীও আপনার কাছে একটা আমানত। আপনার স্ত্রী থুয়ে ভালো তাজা মোটা লেডিস দেখে তার পিছনে পাগল হবেন না। রাসূল বলছেন, যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর দিকে তাকায়, যখন সে তার দিকে তাকায়, আর স্ত্রী যদি স্বামীর দিকে তাকায়, তাদের যে আনন্দ মুহূর্তটা, এই মুহূর্তটা যখন তাকায়, আল্লাহ তাআলা তাদের এই তাকানোর কারণে আল্লাহ তাদের জীবনের সগীরা গুনাহ মাফ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তাহলে আমরা বুঝলাম জান্নাতুল ফিরদাউসে যারা থাকবে তাদের অন্যতম গুণ, তার মধ্যে অন্যতম 2টা গুণ, একটা হলো আমানতের খেয়ানত করবে না, আর ওয়াদা খেলাপ করবে না। সম্মানিত হাজিরিন, আমার সময় প্রায় ঘনিয়ে এসছে, 5-7 মিনিট সময় আছে। আমি আমার ওই দেখে যাওয়া ঘটনার দিকে যাই। তাহলে 4 যোগ্যতার মানুষ যদি তোমরা পাও, আমি খাজা কুতুবউদ্দিন কাকির জানাজা তাকে দিয়ে পড়াবো। সম্মানিত হাজিরিন, হাজারো মানুষ ময়দানে, দিল্লির বাদশা শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি, উনি একজন বাদশা মানুষ, কিন্তু কত বড় আল্লাহর ওলি। ওই সময় ঘোষণা করছে যে আমার আব্বা মারা যাওয়ার আগে ঘোষণা করে গিয়েছে, 4 যোগ্যতার মানুষ যদি পাও তাকে দিয়ে আমার এই জানাজা পড়াবা। 1 নম্বর যোগ্যতা হলো যে ব্যক্তির কোনোদিন তাকবীরে উলা শোনে নাই। 2 নম্বর, যে ব্যক্তি কোনোদিন চোখের গুনাহ করে নাই। 3 নম্বর, যে ব্যক্তি তাহাজ্জুদ কোনোদিন কাজা হয় নাই। 4 নম্বর, যে ব্যক্তির আসরের নামাজের আগের যে 4 রাকাত সুন্নাত, এটাও কোনোদিন সে বাদ দেয় নাই। হাজার লক্ষ মানুষ দিল্লির ময়দানে কেউ সাড়া দেয় না। এই কথা বলা কি চাইবেখানির কথা?
আমি ইমামও বলতে পারবো না, কারণ বাড়িতে গেলে আমার তাকবীরে উলা ছুটে যায়। আমার নিজেরও আম্মু বলতে পারবো না, ইমাম হওয়ার পরেও তাকবীরে উলা ছুটে যায়। সম্মানিত হাজিরিন, কেউ যখন না বলে, দিল্লির বাদশাহ এক পাশ থেকে হাত দিয়ে বলছে, আমার কিছু কথা শুনেন। শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি এবং খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহি কাফনের মুখটা খুলে বলছে, ও আল্লাহর ওলি, নিজে গোপনে গোপনে ইবাদত করে জান্নাতের পথে রওনা হয়েছো, কিন্তু আমার গোপন ইবাদতটা কেন মানুষের সামনে প্রকাশ করে দিলে? বলুন সুবহানাল্লাহ। দিল্লির বাদশাহ শামসুদ্দিন আলতামাস রহমাতুল্লাহ আলাইহি খাজা কুতুবউদ্দিন কাকি রহমাতুল্লাহ আলাইহির জানাজা নামাজ কে আদায় করে তাকে দাফন কাফনের ব্যবস্থা করলেন। সম্মানিত হাজির, মানুষ হলো তার গুণে, আল্লাহ ইজ ক্রিয়েটর, ম্যান ইজ সার্ভেন্ট। আল্লাহ হচ্ছে মানুষের স্রষ্টা আর মানুষ হচ্ছে তার গোলাম, তার চাকর। আল্লাহ তাআলা মানুষকে কি যা বলবে সেটা আমাদের শুনতে হবে। আজকের থেকে আমরা এই মাহফিল থেকে 5 ওয়াক্ত নামাজ পড়বো, তাকবীরে উলাহ ছাড়বো না, ওয়াদা পূরণ করবো, আমানত রাখলে আমানতের খেয়ানত করবো। লাস্টে একটা কথা বলি, সেটা হলো, যদি কি কোন আলেম ওলামা হক্কানি আল্লাহর ওলিদের ভালোবাসতে নাও পারেন, কোনোদিন তাদের শত্রুতা করবেন না। শত্রুতা করলে আপনি বিপদে পড়ে যাবেন। সম্মানিত হাজিরিন, আমার আলোচনা প্রায় শেষের দিকে, তবে আমি একটা হাদিস পড়েছিলাম, এই হাদিসটা আলোচনা করা সম্ভব হবে না, তারপরেও আলোচনা রানিং চলুক, বক্তা আসলে কি আমি আলোচনা কি শেষ করে দিব। আমি একটা হাদিস পড়েছিলাম, সম্মানিত হাজিরিন, সেই হাদিসটা হলো যে তিরমিজি শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, হাসরের মাঠে আমরা এই অল্প লোক হব না, কিন্তু কোটি কোটি বিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন ট্রিলিয়ন লোক হবে হাসরের মাঠে। এই কোটি কোটি মানুষ যারা আমরা থাকবো, আমি থাকবো, এই চেয়ারম্যান থাকবে, আর একজন এমপি থাকবে, মেম্বার থাকবে, এলাকার সুনামধন্য লোকজন ওই দিন কিন্তু উঠবে। আল্লাহ বলছেন, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন, লা তাজুলু কদামা ইবনা আদম ইনদা রাব্বি হাত্তা ইউসালা আন খামস। কিয়ামতের ময়দানে, মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে কোটি কোটি মানুষ উঠবেন। রব্বুল আলামিনের ওই দিন প্রত্যেকটা মানুষের কাছে 5টি প্রশ্ন করবেন। 5টি প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত একজন মানুষও এক কদম আগাইতে পারবে না। তাহলে হাসরের মাঠে আল্লাহ তাআলা আমার কাছে 5টি প্রশ্ন করবে, চেয়ারম্যানের কাছে 5টি প্রশ্ন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও 5টি প্রশ্ন করবে। এইবার বেনজির যাকে বলা হয়, তার কাছেও কিন্তু 5টি প্রশ্ন করবেন। কি 5টি প্রশ্ন? 1 নম্বর প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা, তোমাকে 60-70 বছর হায়াতের জিন্দেগি দিয়েছিলাম, এই সময়টুকু তুমি কোন কাজে ব্যয় করেছো? এই একটা প্রশ্ন করে আমি আমার আলোচনা শেষের দিকে চলে যাই। নারে তাকবীর, নারে তাকবীর। আজকের মাহফিলের দ্বিতীয় বক্তার আগমন। নারে তাকবীর। কারি মাওলানা মুতাসিম বিল্লাহ সাহেব, নারে তাকবীর। সম্মানিত হাজিরিন, সর্বোচ্চ 1 থেকে 2 মিনিটের মধ্যে আমি আলোচনা শেষ করব। আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা, তুমি তোমার সময়টুকু কোন কাজে ব্যয় করেছিল? আল্লাহর কসম করে বলতেছি, যারা আজকে এই জায়গা আসছেন, যদি আমাদেরকে আল্লাহ মাফ করে দেয়, আপনি ওই দিন বলতে পারবেন যে আল্লাহ, আমি কি ওই সে 8টা থেকে শুরু করে 1টা পর্যন্ত কোরআনের মাহফিলে আমি আমার জীবনের একটা দিনের সময় কাটিয়েছিলাম। অনেক লোক বলবে এমন যে আল্লাহ, আমি আর কি করবো, প্রত্যেক দিন কি ওই বাড়িতে আসতাম চার দোকানে, আর চার দোকানে থাকতাম বাড়ির দোকানে, এই মাঝে আমার কি জীবনের সময় কি শেষ হয়ে গেছে। সম্মানিত হাজিরিন, আল্লাহর 1 নম্বর প্রশ্ন হলো, আন উমরিহি ফিমা আফনা, ও বান্দা, তুমি তোমার 60-70 বছর হায়াতের জিন্দেগি কোন কাজে ব্যয় করেছিল? এই জন্য কি আমরা প্রত্যেকে চেষ্টা করবো আমাদের হায়াতের জিন্দেগিটুকু আগামীতে আল্লাহর ইবাদত করে কাটানো। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমি আলোচনা যেভাবে আমি করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে আল্লাহর রাস্তায় আপনারা মাফ করে দিবেন। আর যদি উপকারী কিছু কথা বলে থাকি, আমার নিজেকে এবং আমাদের সকলকে, এলাকাবাসীদেরকে আমল করার তৌফিক দান করুন। যদি আল্লাহ হায়াতে তৈয়বা দান করেন, আগামীতে আবার কোনোদিন সুযোগ পায়, ইনশাআল্লাহ আরো আপনাদেরকে আরো ভালো আলোচনা শোনানোর জন্য চেষ্টা করবো। সকলে বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।